এমসিকিউ সিরিজের ভিডিও নাম্বার 5 এ তোমাদের সবাইকে স্বাগত। আমরা অলরেডি 40টা কোশ্চেন এমসিকিউ কোশ্চেন সলভ করেছি। আজকে আমরা সেই রকমই আরো 10টা কোশ্চেন সলভ করব। আচ্ছা, আজকে ভিডিওর ফার্স্ট কোশ্চেন আছে একটা নিরেট চোঙের উচ্চতা 7 সেমি ও আয়তন 28 পাই সেমি কিউব হলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল হলো কত? এখানে বলে দেওয়া আছে চোঙের উচ্চতা আর আয়তন বলে দেওয়া আছে। এখন আমরা জানি নিরেট চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এটা ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে 28 পাই সেমি কিউব। এখন এইচ এর ভ্যালু এখানে বলা আছে 7 সেমি, তাহলে এখান থেকে আমরা পাবো পাই পাই যদি কেটে দিই আর এইচ এর মানটা যদি বসিয়ে দিই তাহলে আর স্কয়ার ইনটু 7 ইজ ইকুয়াল টু 28। এখান থেকে আমরা পাচ্ছি আর স্কয়ার ইজ ইকুয়াল টু 4 বা আর ইজ ইকুয়াল টু 2। এখন চেয়েছে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ। আর এর ভ্যালু আমরা পেয়ে গেছি 2, এইচ এর ভ্যালু দেওয়া আছে 7 সেমি, তাহলে এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেব। তাহলে 2 পাই ইনটু আর পেলাম 2 সেমি আর এইচ হচ্ছে 7 সেমি, তাহলে ক্ষেত্রফল যেহেতু বের করছি ইউনিট হবে সেমি স্কয়ার। তাহলে এখান থেকে হবে 2 দুগুণে 4, 4 7 28, 28 পাই সেমি স্কয়ার। আচ্ছা, উত্তরটা আমরা পাচ্ছি অপশন বি তে, তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল অপশন বি 28 পাই সেমি স্কয়ার। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 তে বলা আছে x 8 16 y ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান হলো। এখন বলে দেওয়া আছে x 8 16 আর y হচ্ছে ক্রমিক সমানুপাতি, তাহলে কি হবে x is to 8, এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা 8 is to 16, এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 16 is to y। তাহলে আমরা যদি দুটো করে সমান অনুপাত নিই একসঙ্গে, তাহলে এখান থেকে লিখতে পারি x বাই 8 ইজ ইকুয়াল টু 8 বাই 16। আবার পরের দুটো যদি নিই 8 আর 16 আর 16 ইজ টু y, তাহলে এখান থেকে লিখতে পারি 8 বাই 16 ইজ ইকুয়াল টু 16 বাই y। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে যাব, x ইজ ইকুয়াল টু হবে 8 into 8 by 16। তাহলে 8 দুগুণা 16, 4 দুগুণা 8, তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 4। এখান থেকে আমরা y এর ভ্যালু পেয়ে যাব, y is equal to হয়ে যাবে 16 into 16 by 8। তাহলে 8 দুগুণা 16 থাকছে 16 into 2 32। তাহলে আমরা x এর ভ্যালু পেলাম 4 আর y এর ভ্যালু পেলাম 32। তাহলে উত্তরটা আমরা পাচ্ছি অপশন সি তে 4 ও 32। তাহলে আমাদের ফাইনাল অ্যানসার হয়ে গেল অপশন সি 4 ও 32। দেখেন বাবুরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 বলা আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করা হলো, চোঙটির আয়তন পূর্বের আয়তনের কত গুণ? এখন আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ভি এর যে ফর্মুলা আছে সেটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এখন আমরা যদি আগের আয়তনটা ধরি v1, তাহলে v1 টা হবে পাই r1 স্কয়ার h1। অন্তিম আয়তন যদি v2 ধরি সেটা হবে পাই r2 স্কয়ার h2। এখন আমাদের চেয়েছে v2 বাই v1 ইজ ইকুয়াল টু হবে পাই r2 স্কয়ার h2 বাই পাই r1 স্কয়ার h1। এখন বলে দেওয়া আছে চোঙের ব্যাসার্ধ করা হয়েছে
অর্ধেক, তাহলে ব্যাসার্ধ যেটা R2 হবে সেটা প্রাথমিক ব্যাসার্ধের অর্ধেক হয়ে যাবে। তাহলে সেটা যদি আমরা বসাই পাই ইনটু প্রাথমিক ব্যাসার্ধ যদি আমরা R1 ধরি, তাহলে R1 বা 2 করা হয়েছে তার স্কয়ার ইনটু H2 করা হয়েছে দ্বিগুণ, উচ্চতা করা হয়েছে দ্বিগুণ, তাহলে H2 হবে প্রাথমিক উচ্চতার দ্বিগুণ 2H1 বাই নিচের যেগুলো ছিল প্রাথমিক আয়তন বা প্রাথমিক রাশি ছিল পাই R1 স্কয়ার H1। এখান থেকে আমরা পাই পাই কেটে দিলাম, H1 কেটে দিলাম, তাহলে থাকছে আমাদের R1 স্কয়ার বাই 4 ইনটু 2, এটার নিচে থাকছে আবার R1 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি R1 স্কয়ার কেটে দিই, তাহলে শুধু থাকছে 1/4 ইনটু 2 ইজ ইকুয়াল টু 1/2। তাহলে আমরা অন্তিম আয়তন বাই প্রাথমিক আয়তন করে পেলাম হাফ। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি V2 ইজ ইকুয়াল টু হাফ ইনটু V1, মানে প্রাথমিক আয়তনের অর্ধেক আয়তন। তাহলে যে উত্তরগুলো দেওয়া আছে অপশনগুলো, সেখানে আমরা অপশন বি তে পাচ্ছি আয়তন হচ্ছে অর্ধেক। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেন। কোশ্চেন নাম্বার 4 আছে, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে? এখন সরল সুদের হার বলে দিয়েছে 10%, মূলধন এ টাকা, সময় বলে দিয়েছে বি মাস। তাহলে মূলধন বা পি ইজ ইকুয়াল টু এ টাকা, রেট অফ ইন্টারেস্ট আর ইজ ইকুয়াল 10%, আর সময় বি ইজ ইকুয়াল টু 12 মাস। এখন আমরা জানি পি আই ইজ ইকুয়াল টু পি আর টি যে ফর্মুলা আছে বাই 100, এখানে টাইমটা থাকে বছরে কিন্তু আমাদের টাইম দেওয়া আছে মাসে। তাহলে আমরা এখানে বি মাস দেওয়া আছে, টাইম দেওয়া আছে মাসে, তাহলে এটা আমরা আগে বছরে কনভার্ট করে নেব। তাহলে মাস থেকে বছরে কনভার্ট করতে গেলে 12 দিয়ে ভাগ করে দিলে হয় 12, b/12 বছর হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের চেয়েছে সুদ কত, তাহলে সুদ এখানে ফর্মুলায় জাস্ট বসিয়ে দেব। আসল বলে দিয়েছে এ টাকা, রেট বলেছে 10%, টাইম আমরা পেয়ে গেলাম b/12 বছর বাই নিচে 100। তাহলে এখান থেকে একটা 10 কেটে দিলাম, তাহলে আমাদের পড়ে থাকছে এ বি বাই নিচে 12 ইনটু 10। তাহলে এখান থেকে পাচ্ছি এ বি বাই 120 এত টাকা। তাহলে আমরা বি মাসের সুদ কত পেলাম? এ বি বাই 120। উত্তরটা আমরা পাচ্ছি অপশন সি তে। তাহলে আমাদের অ্যানসার হলো অপশন সি, এ বি বাই 120 টাকা। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5 বলা আছে x³ / x = 1 সমীকরণের সমাধানগুলি হলো, অপশনগুলো দেওয়া আছে। এখন দেওয়া আছে x³ / x = 1। আমাদের মনে হতে পারে x আর একটা x এখান থেকে কেটে দিই, কিন্তু যেহেতু এখানে সমাধানগুলো চেয়েছে তাই আমরা এখানে x কাটবো না, সব x গুলোরই সমাধান নিব আমরা। এখান থেকে হবে x³ = এখান থেকে x কে 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হবে x, x টাকে লেফট হ্যান্ড সাইডে আনলে হবে x³ - x = 0। এখান থেকে আমরা পাবো x যদি কমন নিই একটা, তাহলে x² - 1 = 0। এখান থেকে হবে একটা হবে x = 0 আর একটা হবে x² - 1 = 0। তাহলে এখান থেকে একটা ভ্যালু পেয়ে গেলাম x = 0। এখান থেকে আমরা পাবো x² - 1 = 0। এখান থেকে পাবো x² = 1 বা x ± 1। তাহলে আমরা x এর ভ্যালু পেলাম তিনটে, একটা হলো 0, একটা হলো +1, একটা হলো -1। আচ্ছা, উত্তরটা পাচ্ছি আমরা অপশন ডি তে 0, 1, -1। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল অপশন ডি 0, 1, -1। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেন।
কোশ্চেন নাম্বার 6 আছে x = 3 + 2√2 হলে x + 1/x এর মান হলো কত? তাহলে আমরা এখানে দেওয়া আছে x এর ভ্যালু, চেয়েছে আমাদের x + 1/x। তাহলে আমরা প্রথমে করব কি 1/x এর ভ্যালুটা আমরা বের করে নেব। 1/x = হয়ে যাবে 1/3 + 2√2। এখানে 1/3 + 2√2, এখানে আমরা উপর নিচে একই জিনিস দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে 3 - 2√2 দিয়ে আমরা উপর নিচ মাল্টিপ্লাই করব। তাহলে উপরে 3 - 2√2 হলো 1 × 3 - 2√2, তাহলে 3 - 2√2 হবে। আর এখানে হবে 3 + 2√2 * 3 - 2√2। এখন তিনটাকে যদি আমরা a ধরি আর 2√2 এইটুকুকে আমরা যদি b ধরি, তাহলে এখানে দেখছি আমরা a + b * a - b। এখন a + b * a - b সমান আমরা লিখতে পারি a² - b²। তাহলে ওই ফরম্যাটে এখানে চলে এসেছে। তাহলে নিচে উপরে যা ছিল তাই থাকবে, নিচে 3 - 2√2 থাকবে, আর নিচে হবে 3 এর স্কয়ার মাইনাস 2√2 এর স্কয়ার। এখান থেকে আমরা পাবো 3 - 2√2 বাই, এখন যদি করি 2√2 এর স্কয়ার, তাহলে 2√2 এর স্কয়ার হবে 4 × 2 মানে 8। তাহলে এখানে পাচ্ছি আমরা 9 আর এখানে পাচ্ছি আমরা 8। তাহলে 9 - 8, তাহলে এখান থেকে হচ্ছে 9 - 8 1 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের শুধু পড়ে থাকছে 3 - 2√2। তাহলে 1/x এর ভ্যালু পেয়ে গেলাম 3 - 2√2। আমাদের চেয়েছে x + 1/x। তাহলে আমরা x এর ভ্যালু জানি 3 + 2√2 প্লাস আমরা 1/x এর ভ্যালু পেলাম 3 - 2√2। তাহলে 2√2 আর 2√2 কেটে গেল, আমাদের শুধু পড়ে থাকলো 3 + 3। 3 + 3 হয়ে যায় 6। এটা হয়ে গেল আমাদের ফাইনাল অ্যানসার। তাহলে আমরা উত্তর পাচ্ছি অপশন সি তে, x + 1/x এর ভ্যালু হয়ে গেল 6। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন 7 বলা আছে sin 10² + sin 20² + sin 30² এইরকমই sin 80² পর্যন্ত যোগ করলে এর মান কত হবে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো sin 10² + sin 20², মাঝের যে টার্মগুলো আছে সেগুলো আমরা একসঙ্গে লিখে নেব, প্লাস sin 30² + sin 40² + sin 50² + sin 60² + sin 70² + sin 80²। তাহলে মাঝে যে টার্মগুলো ছিল সব আমরা একসঙ্গে লিখে নিলাম। এখান থেকে লাস্ট গুলো আছে sin 80, sin 70, sin 60, sin 50। এই চারটে জায়গায় আমরা লিখতে পারি 50 এর জায়গায় sin স্কয়ার 90 - 40 লিখতে পারি আমরা। সেরকমই 60 জায়গায় লিখতে পারি আমরা 90 - 30। 70 জায়গায় লিখতে পারি আমরা sin স্কয়ার 90 - 20। 80 জায়গায় লিখতে পারি আমরা sin স্কয়ার 90 - 10। এখন আমরা জানি sin 90 - θ এটা সমান হয়ে যায় cos θ। তাহলে আমরা 90 - θ আকারে যে অ্যাঙ্গেলগুলো পেলাম সেগুলো জায়গায় সব আমরা cos θ আকারে লিখে নেব। আর এখানে প্রথমে যে টার্মগুলো ছিল সেগুলো একই রকম থেকে যাবে, sin 10 তার স্কয়ার প্লাস sin 20 তার স্কয়ার প্লাস sin 30 তার স্কয়ার প্লাস sin 40 তার স্কয়ার প্লাস। তাহলে নেক্সট স্টেপে আমরা আগের টার্মগুলো একই রেখে দেব। sin 10² প্লাস sin 20² প্লাস sin 30² প্লাস sin 40²
প্লাস cos থিটা আকারে যেগুলো পেলাম সেগুলো সব sin আকারে লিখে নেব। তাহলে cos স্কয়ার আমরা পাচ্ছি 40 ডিগ্রি, cos 40 ডিগ্রি স্কয়ার পাচ্ছি। তারপর পাচ্ছি cos 30 ডিগ্রি স্কয়ার প্লাস cos 20 স্কয়ার প্লাস cos 10 স্কয়ার। এখন 10 আছে এখানে sin এও 10 cos এও 10, তাহলে 10 20 30 করে আমরা দুটো করে পেয়ার পাচ্ছি। তাহলে পেয়ারগুলো যদি আলাদা করে নিই এখান থেকে আমরা পাবো sin 10 তার স্কয়ার প্লাস cos 10 স্কয়ার প্লাস sin 20 স্কয়ার প্লাস cos 20 স্কয়ার প্লাস sin 30 স্কয়ার প্লাস cos 30 স্কয়ার প্লাস আমরা পাচ্ছি sin 40 স্কয়ার প্লাস cos 40 স্কয়ার। একটা করে পেয়ার পেলাম আমরা এখানে, টোটাল 4টে পেয়ার। এগুলো দেখছি আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আকার আছে, এখানেও তাই sin 10 cos 10 স্কয়ার আছে সবগুলোতেই। তাহলে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা ইজ ইকুয়াল টু হয়ে যায় 1। তাহলে আমরা যে পেয়ারগুলো পেলাম সেগুলোর প্রত্যেকের জায়গায় লিখতে পারি 1। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, টোটাল 4টে পেয়ার পেয়েছি। তাহলে 4টে 1 এর অ্যাডিশন হয়ে গেল। তাহলে 4টে 1 যদি আমরা যোগ করে দিই তাহলে পাই আমরা 4। তাহলে উত্তরটা আমরা পাচ্ছি অপশন সি তে, উত্তর হয়ে গেল 4। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8 বলা আছে 3 4 ও 6 এর চতুর্থ সমানুপাতি হলো 10 8 2 না 9। তাহলে আমরা যদি চতুর্থ সমানুপাতি x ধরি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3:4 is equal to 6:x, বা এখান থেকে আমরা লিখতে পারি 3/4 is equal to 6/x। তাহলে এখান থেকে লিখতে পারি 3x is equal to 4 into 6, বা x is equal to 4 into 6 by 3, 3 দুগুণা 6 4 দুগুণা 8। তাহলে x is equal to আমরা পেয়ে গেলাম 8। তাহলে 3 4 6 এর চতুর্থ সমানুপাতি হয়ে গেল 8, অপশন বি। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 বলা আছে 2a is equal to 3b is equal to 4c হলে a is to b is to c হবে কত? এখন বলে দেওয়া আছে 2a is equal to 3b is equal to 4c, এগুলো সবাই আমরা ধরে নিলাম k এর সঙ্গে সমান, সমান ধরে নিলাম k। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2a is equal to k, আবার লিখতে পারি 3b is equal to k, আবার লিখতে পারি 4c is equal to k। তাহলে এখান থেকে আমরা a b আর c এর ভ্যালু মান পাবো k এর রূপে, a b আর c এর মান পাবো। তাহলে a is equal to লিখতে পারি k/2, b is equal to লিখতে পারি আমরা k/3, আর c is equal to লিখতে পারি আমরা k/4। আমাদের চেয়েছে a is to b is to c, এই অনুপাতে আমরা যে ভ্যালুগুলো পেলাম a b c এর সেটা বসিয়ে দিলে পাই আমরা a is to b is to c is equal to a হচ্ছে k/2 is to b হচ্ছে k/3 is to c হচ্ছে k/4। তাহলে এখান থেকে পাচ্ছি 1/2 is to 1/3 is to 1/4। তাহলে এখান থেকে আমরা যদি পূর্ণ সংখ্যা নিয়ে যেতে চাই তাহলে এটাকে মাল্টিপ্লাই করতে হবে 12 দিয়ে। তাহলে 1/2 into 12 is to 1/3 into 12 is to 1/4 into 12। 12 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা লাস্ট ফাইনালি পাচ্ছি এখানে হচ্ছে 6, এখানে 4, এখানে 3। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি 6 is to 4 is to 3। তাহলে উত্তরটা পাচ্ছি আমরা অপশন এ তে। অ্যানসার হয়ে গেল a is to b is to c is equal to 6 is to 4 is to 3। দেখে নিচ্ছি আমরা ভিডিওর 10 নম্বর অর্থাৎ লাস্ট কোয়েশ্চেন।
নেক্সট কোশ্চেন বলা আছে আমাদের, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি হলে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হলো কত? এখন বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এবং একটি জ্যা বলে দেওয়া আছে। তাহলে আমরা যদি যে কোনো একটা জ্যা আঁকি, এখানে এবি জ্যা যদি আঁকি এবং কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি একটা সরল রেখা টানি, আমরা জানি কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে রেখা টানা হয় সেটা জ্যাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি ও কেন্দ্রীয় বৃত্ত। এবং এখন আমরা জানি ও থেকে এ পর্যন্ত এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া আছে 5 সেমি, আর জ্যা বলে দেওয়া আছে 8 সেমি। যেহেতু ও সি এ বি কে এই সি বিন্দুতে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে আমরা পাবো এ থেকে সি হয়ে যাবে 4 সেমি, অর্ধেক, অর্থাৎ এ বি এর অর্ধেক হয়ে যাবে, এ থেকে সি পর্যন্ত হয়ে যাবে 4 সেমি। আমাদের চেয়েছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, অর্থাৎ ও সি এই যে দূরত্বটা সেটা চেয়েছে, এটা ইকুয়াল টু কত? এখন আমরা পাচ্ছি এটা একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে, যার অতিভুজ হয়ে যাচ্ছে 5 সেমি, ভূমি পাচ্ছি আমরা 4 সেমি। আমাদেরকে বের করতে হবে লম্ব কত। এখন আমরা জানি লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি এর স্কয়ার, পুরোটার উপরে রুট থাকবে। এখন আমরা অতিভুজ পেয়েছি 5 সেমি, তাহলে পেয়ে গেলাম 5 এর স্কয়ার মাইনাস ভূমি পেয়েছি আমরা 4 সেমি, তাহলে 4 এর স্কয়ার, পুরোটার রুট। তাহলে 5 5 যা 25 মাইনাস 16, পুরোটার উপরে রুট। তাহলে 25 থেকে 16 বাদ দিলে হয় 9, রুট ওভার 9 সেমি। এটা ইকুয়াল টু আমরা পাচ্ছি 3 সেমি। তাহলে আমরা পেলাম কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ও সি ইজ ইকুয়াল টু 3 সেমি। অপশন সিতে আছে 3 সেমি, তাহলে আমরা পেয়ে গেলাম না সরি অপশন এ তে আছে 3 সেমি, তাহলে ফাইনাল আনসার হয়ে গেল আমাদের অপশন এ 3 সেমি। আজকে আমরা এমসিকিউ সিরিজের 5 নাম্বার ভিডিও কমপ্লিট করলাম, অর্থাৎ টোটাল 5টি ভিডিওতে 50টা এমসিকিউ কোশ্চেন আমরা প্র্যাকটিস করলাম। আশা করছি তোমরা এই কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করছো এবং যে সলিউশনগুলো আমি করাচ্ছি এখানে সেগুলো ভালোভাবে বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, সেগুলো সলভ করার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওগুলোকে লাইক করবে।